পানিটা দেখে ফেলতে পারিস না? তুই যে আমার গায়ে পানি ফেললি, আমার তো শাড়িটা পুরোই ভিজে গেল। তুই কি আমাকে শাড়িটা কিনে দিয়েছিলি যে আমার শাড়িতে পানি ফেললি? আমি কেন তোমাকে শাড়ি কিনে দিতে যাব? আমি তোমাকে বিয়ে করেছি নাকি? আমি তোমার স্বামী নাকি যে আমি তোমাকে শাড়ি কিনে দিতে যাব? তোর সাথে যদি আমার বিয়ে হতো তাহলে তোকে দেখতো। হ্যাঁ, তোর সাথে আমার বিয়ে হলে কি করতি তুই? যদি বিয়ে হতো তাহলে টের পাতি কি করতাম। বল না কি করতি তুই, এখনই বল। এই মেয়ে, তুমি যাও তো, নয়তো বড় ঝামেলা লেগে যাবে। তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তোকে আমি পরে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, চলো, কাজ করতে হবে না, আর বাড়ি চলো। আই বলদ, খাবারটা এসে খেয়ে নাও। এদের চলে এসছে খড়ি চাপ, আসতে না আসতে মনে হচ্ছে কামড়াবো ভাব। আসছি, দাঁড়াও। কি গো, শুধু মুড়ি চানা নিয়ে এসছো, ভাত নিয়ে আসতে পারোনি? শুধু শুকনো মুড়ি কি খাওয়া যায়? যেটা দিয়েছো ওটাই দিল না তো, এটাও পাবে না, বুঝলা? ঠিক আছে খাচ্ছি। ওই গো, অনেকদিন তো ঘুরতে যাওয়া হয়নি, চলো আজকে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে আমি তৈরি হয়ে আসছি। ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে আসো, আমি প্যান্ট জামাটা পরছি গা। এসব কি শুনছি গো? মাঠে কার সাথে ঝামেলা করেছো? আমি যে ঝামেলা করেছি তোমাকে কে বললো? পাড়ার মানুষের কাছে শুনলাম তো, তাই তোমাকে বলছি। হ্যাঁ, তুমি তো ওইসব গলাই শুনতে পাও যে আমার নামে পাড়ার লোকে কি নাকি বললো। আর পাড়ার মানুষগুলো মরে না, শুধু আমার নামে গিল্লা করতে পায়। তুমি যা মেয়ে, তোমার নামে পাড়া গিল্লা গাবে না? কি বললা তুমি? ওই কিছু না। ঠিক আছে, পাড়ার লোকের সাথে বেশি ঘোরাঘুরি করবে না। আর যদি ঘোরাঘুরি করতে দেখেছি তাহলে তোমার পিঠে ভর ধরবে না। আরে বাপরে, আমি বলি এসছি ঘরে না জল্লাদ লিয়ে এসছি ঘরে? আরে বাপরে, আমি বলি এসছি ঘরে না জল্লাদ লিয়ে এসছি ঘরে? এ বউ ঘরে রাখা যাবে না। কবে দেখবো আমাকে মার্ডার করে ঘরে ভরে রেখে দিয়েছে। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবা বলো। অনেকদিন তো হলো তোমার বাবার বাড়ি যাওয়া হয়নি, চলো আজ ঘুরে আসি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। ওই মেয়েটাই তো মনে হলো যে আমার সাথে মাঠে ঝগড়া করছিল। ও কিছু না, আসছি। আচ্ছা তুমি ছোট আব্বা। ওয়ালাইকুম সালাম বাবা জীবন। তো যাই বাবা জীবন, তুমি যে আসবা তো একটু কল করে আসতে পারতা, বাজার টাজার করে রাখতাম। আরে শ্বশুর আব্বা, আপনাকে আর বাজার টাজার করতে যেতে হবে না, আমি এখানে বেড়াতে আসিনি। আরে জামাই, তাহলে তুমি কি করতে এসছো? আমি আপনার মেয়েকে রেখে যেতে এসেছি। আপনার মেয়ের যা তেজ, আমি আর ওকে নিয়ে সংসার করতে পারবো না। ও ভাই একটু দাঁড়াও। হ্যাঁ ভাই, কি বলছো বলো। বলছি ভাই, এখানে সুজনের বাড়িটা কোথায় জানো? আরে ভাই, কোন সুজন? আমাদের পাড়াতে তো দুটো সুজন আছে। আরে ভাই, ওই সুজন যার একটা মেয়ে নেই, সবসময় মারবো করে আর খিচির করে, ওই সুজন। আরে ওই সুজন, সামনে যাবা দিয়ে সামনে যে বাদিকের বাড়িটা ওর বাড়ি। ও ঠিক আছে ভাই, এটাই জিজ্ঞেস করা ছিল, যাও। আরে ভাই, সে নাই ঠিক আছে, কিন্তু আপনি সুজনের কে হন? আরে না, মানে আমি সুজনের হবু জামাই। কি হবু জামাই? সুজনের মেয়ের তো বিয়ে গেছে, নিশ্চয় মনে আবার ওই স্বামীর সাথে ঝামেলা হয়েছে। দেওয়া মনে আর বাবা বিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাজন, তুমি কে? তোমাকে চিনতে পারছি না তো। আরে চাচা, আমাকে চিনতে পারবেন না, আমি এই পাশের গ্রামে থাকি। ও ঠিক আছে, তুমি আমার বাড়িতে কিসের জন্য এসছো? শুনলাম নাকি আপনার একটা মেয়ে আছে, ওকে আমি বিয়ে করতে চাই। তো বাবা, আমার মেয়ের তো একবার বিয়ে হয়েছে।
তাতে কি হয়েছে, ঘরে তো আমারও একটা বউ আছে। কি তোমার বাড়িতে একটা বউ আছে, তা আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ তুমি? আরে চাচা, আমার বউ আছে বলে তো আরেকটা বিয়ে করতে চাইছি। মানে? আরে চাচা, দুঃখের কথা আর কি বলবো, আমার বউর ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে যে আরো বেশি দিন বাঁচবে না। আর আমার পরিবারে আমার বউ ছাড়া কেউ নাই, আমার বউ মরে গেলে আমি একা হয়ে যাবো। আরে বাবা কাঁদছো কেন? চুপো চুপো, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব। হ্যাঁ সত্যি শ্বশুর আব্বা, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব। ঠিক আছে তাহলে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো 2 দিন পর। আরে না শ্বশুর আব্বা, 2 দিন পরে না, আমাকে আজকে বিয়ে দিয়ে দেন আপনি। বাড়িতে আমার অসুস্থ বউ, আমি রোজ রোজ আসতে পারবো না, আজকে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেন। হ্যাঁ তাও তো ঠিক। মা ডলি, ঘর থেকে বেরিয়ে আসো তো। কি হলো আব্বা, ডাকলে যে আমাকে? মা, এই ছেলেটা বিয়ে করতে এসছে, ঘর থেকে রেডি হয়ে আয়। আরে বলো, তুই তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে এসেছিস? আরে মা, এই ছেলেটাকে তুই চিনিস নাকি? হ্যাঁ আব্বা, একে আমি খুব ভালো করে চিনি, আর একটা ঘরে বউ আছে। আরে ডলি মা, আর বউ আছে বলে তো বিয়ে করতে এসছে। মানে আব্বা, বুঝতে পারলাম না। আরে মা, ওর বউয়ের ব্লাড ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আর ওর বউ ছাড়া আর পৃথিবীতে কেউ নাই, তার জন্য তোকে বিয়ে করতে এসছে। আরে মা, ছেলেটা মনে হয় ভালো, তুই আপত্তি করিস না। এত কি করছিস রে? আমার স্বামী দেখলে তো এসে আমাকে মারবে। তুই আর হাগার জায়গা পালি না, তুই এখন বাড়ি যা, আমি কিছু একটা করছি। এখন আমি কি করি বলো, দাসারে তো টাইম হয়ে গেল, ও এসে দেখলেই তো আমাকে ধমাধম মারবে। এক কাজ করি, এই ধামাটা দিয়ে ঢেকে দিই। যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিন, তো বলে দিছে আবার খেতে চাইবে। বউ, ও বউ, শোন এখানে। কি হয়েছে বলো? আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দাও, আমি ভাত খাবো। ঠিক আছে বসো, আমি আনছি। এই নাও তোমার ভাত। আরে মাছ তো ছিল না বাড়িতে, তো তাও নিয়ে চলে এসেছে দেখছি, এবারে একে মারবো কিভাবে? আরে একে যাই বলছে তাই তো এ এনে দিয়েছে। একে আমি এখন বলি যে আমি গু খাবো, এ আনতে পারবে না, আর আমি একে ধপাধপ মারবো। আমি এখন ভাত খাবো না, আমি গু খাবো, আমাকে গু এনে দে। বলো তুই গু খাবি? চ আজকে তোকে গুই খাও। আবার তুই গু খাবি করছিলি না, এনে গুই খা, এনে তুই গুই খা।